আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে ঘরে তৈরি করেছি তাল দিয়ে মজাদার ইউনিক পিঠা রেসিপি, নতুন স্বাদের পিঠা রেসিপি। আর তালের বড়া নয়, এভাবে তাল দিয়ে নতুন পদ্ধতিতে পিঠা তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি কথা না বাড়িয়ে তালের এই পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে চায়ের কাপ দিয়ে মেপে আমি 1 কাপ মতো তালের পিউরি নিয়েছি। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চামচ দিয়ে মেপে 1 চামচ মতো চিনি দিয়ে দিব। তবে এ পর্যায়ে চিনিটা অপশনাল, চাইলে বাদ দেওয়া যেতে পারে। আমি এখানে কোনো প্রকার পানি বা দুধ ব্যবহার করছি না। চিনিটা দেওয়ার কারণে কিন্তু তালটা একটু তরল হয়ে যাবে। অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে, অপেক্ষা করছি তালের মধ্যে বলক চলে আসা পর্যন্ত। যখন বলক চলে আসবে ঠিক এই পর্যায়ে বাটি মেপে 1 বাটি মতো আটা দিয়ে দিব। নর্মালি আমরা যে আটা রুটি খাই, আমি সেখানে এই আটাটাই ব্যবহার করছি, কোনো প্রকার চালের গুঁড়া ব্যবহার করিনি। চুলার আঁচটা লোহিত করে রেখে দিয়েছি, নেড়েচেড়ে ডো তৈরি করে নিচ্ছি। যেভাবে আমরা রুটি তৈরি করার ডো তৈরি করি ঠিক সেভাবে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ডোটা মথে নিব। হালকা গরম থাকা অবস্থায় কিন্তু ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি ভয়েস দিচ্ছি, ভয়েসে অনেক নয়েজ আসতে পারে। যেহেতু আমার রাস্তার পাশে বাসা, রাস্তার পাশে বাজার আছে, বাজার অনেক কাজ চলছে, আর রাস্তা দিয়ে তো অনবরত গাড়ি চলাচল করতেই থাকে, সেজন্য হয়তো ভিডিওতে অনেক নয়েজ আসে। সবাই একটু মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। খুব ভালোভাবে মথে নিয়েছি, মথে নরম ডো তৈরি করে নিয়েছি। একটা বাটিতে উঠিয়ে নেব। তার আগে এখানে আমরা চিনির শিরা তৈরি করে নেব। 1 কাপ চিনির জন্য 2 কাপ পানি ব্যবহার করতে হবে। আমি চিনিটা দিয়ে শিরা করছি না, আমার আগে থেকে শিরা তৈরি করা ছিল, সেই শিরাটাই ব্যবহার করছি। আপনারা 1 কাপ চিনির ক্ষেত্রে 2 কাপ পানি ব্যবহার করবেন। এই শিরাটা কিন্তু একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। শিরার মধ্যে 2টা এলাচ দিয়ে দিচ্ছি, চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। একটা বলক আসলেই আমি চুলাটা বন্ধ করে দিব, যেহেতু আগে থেকে শিরাটা জাল করা ঘন হয়ে আছে। শিরার মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়েছি, ঢাকনাতে ঢেকে দিব। এদিকে ডোটা কিন্তু খুব ভালোভাবে মথে নিয়েছি। অফ ক্যামেরাতে আবারও মথার কারণে ডোটা অনেকটা নরম হয়ে গেছে। আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মথে নিচ্ছি। দেখেন কতটা নরম করে মেখে নিয়েছি। এখন ডো থেকে অল্প একটু ডো হাতে নিয়েছি, প্রথমে 2 হাতের তালু দিয়ে গোল করে নিচ্ছি। আমি হাত দিয়ে একটা নাস্তা বা পিঠার শেপ দিয়ে নিয়েছিলাম। আমার মনে হচ্ছে সময়টা একটু বেশি লাগছে, সেজন্য পিঁড়ি নিয়েছি। পিঁড়ির উপর সামান্য একটু আটা ছড়িয়ে দিয়েছি, আর সেই ডো থেকে সামান্য একটু ডো নিয়ে প্রথমে গোল করে নিলাম হাতের তালু দিয়ে। তারপরে এভাবে লম্বা করে 2 পাশটা একটু চোখা করে দিয়েছি। আমি আজকে এইভাবে পিঠাগুলোর শেপ দিয়ে নিচ্ছি। আপনারা তালের বড়া তো অনেক খেয়েছেন, একবার এভাবে তাল দিয়ে পিঠা তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার। একবার কাউকে তৈরি করে খাওয়ালে সে কিন্তু আবারও খেতে চাইবে। আমি কয়েকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু ডো হাতে নিয়েছি, তারপর পিঁড়ির উপর হাতের তালুতে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। আবার
তালুর সাহায্যে ভাবে লম্বা করে নিয়েছি। দুই পাশটা একটু চোখা করে দিচ্ছি। চোখা করে দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো দেখতে ভালো লাগবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। অবশ্যই ডুবো তেলে পিঠাগুলো ভেজে নিতে হবে। তেলটা কুসুম গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিব। এই পিঠাগুলো দিয়ে কিছুক্ষণের মধ্যে দেখবেন পিঠাগুলো একটু ফেটে যাচ্ছে। এতে কোনোই অসুবিধা নেই। পিঠাগুলো যখন আমরা পরবর্তীতে চিনির শিরাতে দিব তখন খুব ভালোভাবে শিরাটা পিঠার মধ্যে ঢুকে যাবে। পিঠাগুলো দুই ব্যাচে ভেজে নেব। প্রথম ব্যাচ পিঠা দিয়ে দিয়েছে। পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো অবস্থাতেই নাড়াচাড়া করা যাবে না। প্রথম অবস্থা পিঠাগুলো অনেক নরম থাকে, ভেঙে যেতে পারে। কিছুক্ষণ পর পিঠাগুলো হালকা হাতে উল্টিয়ে দিতে হবে। এভাবে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে। দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। সবগুলো পিঠাই কিন্তু হালকাভাবে ফেটে গেছে। এই ফেটে যাওয়ার কারণে পিঠাগুলো কিন্তু শিরা খেয়ে নরম তুলতুলে হবে। আমি অনবরত নেড়েচেড়ে পিঠাগুলো সব দিকে সমান কালার করে ভেজে নিয়েছি। পিঠাগুলো একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। পিঠাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এভাবে বাকি পিঠাগুলো ভেজে নিব। বাকি পিঠাগুলো ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু পিঠাগুলো এভাবেও খাওয়া যাবে। পিঠার ডো তৈরি করার সময় চিনি ব্যবহার করেছি। তবে পিঠাগুলো আমি চিনির শিরায় দিয়ে দিব। পিঠাগুলো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন চিনির শিরায় দিয়ে দিব। এদিকে শিরাটা এখন কুসুম গরম অবস্থায় আছে। শিরার মধ্যে সম্পূর্ণ পিঠা দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে ঢাকনাতে ঢেকে এটা আমি প্রায় 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখেন পিঠাগুলো রস খেয়ে নিয়েছে। সামান্য পরিমাণ রস বা চিনির শিরা অবশিষ্ট আছে। যদি আমরা বেশি সময় ধরে পিঠাগুলো রেস্টে রেখে দিতাম তাহলে সম্পূর্ণ রসটাই পিঠাগুলো টেনে নিত। এখন রস থেকে পিঠাগুলো আমি রস ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে নিচ্ছি। খেতে কিন্তু সত্যিই ভীষণ মজার হয়েছিল। আমি সবসময় সহজ সহজ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি। আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।